ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজ এইখানে এই ক্লাসে সাম ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিসগুলো আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি ডেফিনাইট ইন্টিগ্রালে। তো আবার কিছু পয়েন্ট আমি এখানে আলোচনা করব এবং চেষ্টা করছি ম্যাক্সিমামটা এই চ্যাপ্টার আজকের এই ভিডিওতে, একটু লং ভিডিও হবে, এটা কমপ্লিট করার। ওকে, আপনারা সময় বুঝে টাইম দিয়ে এটা একটু ভিডিওটাকে ফলো করবেন, ঠিক আছে? আজকে অনেকটাই কিছু শেখার আছে, চলুন শেখা যাক। নাম্বার 1, ফার্স্ট প্রপার্টি, দ্যাট ইজ হেয়ার A to B. First property A to B, and this is here f of x and dx. আমরা লিখতে পারি A to B, here is variable is x, so other variable দিয়ে আমরা চেঞ্জ করে লিখতে পারি। সো এটা লেখা যায়, তার প্রমাণটার জন্য ধরি f of x কে ইন্টিগ্রাল করে যদি ইন্টিগ্রালের রেজাল্টটা এইটে হয়, সাপোজ ধরে নিয়ে হলে এটা এই রেজাল্টটা হবে। সো সেম অ্যাজ ইন্টিগ্রাল f of y dyও মানে সেম জিনিস হবে, জাস্ট ভেরিয়েবলটা আলাদা হবে। ওকে, সো লেফট হ্যান্ড সাইডটা কি হচ্ছে, A to B f of x dx is equal to phi of x plus c. ওকে, A to B হলো। সো এখানে কি হবে, phi of b প্লাস c মাইনাস, এটা c1 ধরে নিলাম, দেখা যায় কি হয়, এই c কেটে গেলে, সো phi of b মাইনাস phi of a। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডটা দেখা যাক কি হয়, A to B f of y and dy. সো A to B এই রেজাল্টটা কি হয়েছে, phi of y ছিল, ওকে, প্লাস c1, দিস ইজ A to B, সো phi of b প্লাস c1 মাইনাস phi of a মাইনাস c1, ওকে। সো আমরা এইভাবে এটা লিখতে পারি। সো দুটো সেম আসছে, সো সেই সূত্রে আমরা লিখতে পারি যে A to B f of x dx is equal to A to B f of y and dy. ওকে, দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি। নাও সেকেন্ড প্রপার্টির জন্য একটু দেখা যাক কি হয়। ধরো A to B f of x dx আছে, এটা মাইনাস দিয়ে লেখা যায় b to a f of x dx লেখা যায়। ধরে নাও এইটার জন্য আমি ধরে নিচ্ছি ইন্টিগ্রালটা হচ্ছে তোমাদের phi of x প্লাস c, লেফট হ্যান্ড সাইড লিখে নাও, আর এখানে A to B ছিল, তাহলে phi of কী হবে, এটা b প্লাস c, phi of a মাইনাস c কেটে গেল, সো phi of b মাইনাস phi of a। ওকে, আবার এই রাইট হ্যান্ড সাইডটার জন্য কী লেখা যায়, মাইনাস b to a f of x dx, সো ওই একই ব্যাপার, phi of x প্লাস c আছে, এটা ইন্টিগ্রেশনের রেজাল্টটা, দ্যাট ইজ এটা, তাহলে মাইনাস কী হবে, phi of a প্লাস c, আবার লোয়ার লিমিটটা পুট করলে এখানে b আছে এটা, সো phi of b মাইনাস c কেটে গেল, সো মাইনাস phi of a প্লাস phi of b। দেখে নাও এই রেজাল্ট সেম হয়ে গেছে, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমার মনে হয় এই দুটো থিওরি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা যাক নেক্সট পয়েন্টটা আলোচনা করে তারপরে কিছু প্রবলেমে আমরা ঢুকবো। ওকে, সো নেক্সট পয়েন্টটা হচ্ছে, ধরো A to B f of x dx আছে,
যদি ইনকেস এ আর বি যে ভ্যালু দুটো দেওয়া আছে আপার লিমিট আর লোয়ার লিমিট, তার মাঝখানে একটা সি পয়েন্ট পাওয়া গেল। সো তাহলে এই ইন্টারভালটাকে এ টু সি এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড হেয়ার ইজ সি টু বি এফ অফ এক্স ডিএক্সে লেখা যায়। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ধরে নেওয়া হচ্ছে যে ইন্টিগ্রেশনের ইনডেফিনাইটের রেজাল্টটা অ্যান্ড ফাই অফ এক্স প্লাস সি। ওকে, সো লেফট হ্যান্ড সাইড বলে লিখলাম। সো ফাই অফ এক্স প্লাস সি। সো আপার লিমিট লোয়ার লিমিট এইভাবে বসাতে হয়, বসিয়ে নেবে। ফাই অফ বি প্লাস সি, দিস ইজ সি, মাইনাস ফাই অফ এ মাইনাস সি। অ্যাকচুয়ালি আপার লিমিট বসিয়ে মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা পুট করতে হয়। ওকে, তো সি সি কেটে গেলে অ্যান্ড ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। আর রাইট হ্যান্ড সাইডের রেজাল্টটাও তাই লেখা হোক, দ্যাট ইজ এ টু সি এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড সি টু বি এফ অফ এক্স ডিএক্স। সো ইন্টিগ্রালের এই রেজাল্টটা সেম ইন্টিগ্রাল। সো ফাই অফ এক্স প্লাস সি, this is a to c and this is here c to b, but c and c both are not same, these c and c are different. Okay, so c plus this is constant c1, phi of a minus c, and this is plus phi of b minus a plus c minus phi of c minus c. ওকে, অ্যান্ড দিস সি ফাই অফ সি মাইনাস সি কেটে গেল, তাহলে ফাই অফ বি মাইনাস ফাই অফ এ হয়ে গেল। দেখে নাও সেম রেজাল্ট এসেছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা এই প্রপার্টিটা ইউজ করতে পারি। ওকে, থার্ড প্রপার্টি। অ্যান্ড ফোর্থ প্রপার্টি দেখো, ভেরি ইন্টারেস্টিং। এ টু বি এফ অফ এক্স ডিএক্স মানে লেখা যায় 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লেখা যায়। সো দেখতেই পাচ্ছ এখানে এ মাইনাস এক্স আছে। সো ভেতরে ওটা ধরেই নাও, এ মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই। সো ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ডিএক্স। লিমিটটাও চেঞ্জ করে নাও। ধরো আমি যদি এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, দিস ইজ 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, তাহলে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। হ্যাঁ, সো এক্সের ভ্যালু কী আছে তোমাদের? 0 আর এ আছে, 0 আর এ। এক্সের ভ্যালু 0টা বসালে ওয়াই মানে এ পেয়ে গেলে, আর এটা বসালে 0 পাবে। লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। সো এ টু 0 হয়ে গেল। আর এফ অফ কী হয়ে যাবে এখানে? এক্স বলতে তুমি বসাতেই পারো তোমরা এ মাইনাস ওয়াই অ্যান্ড দিস ইজ মাইনাস ডিওয়াই। ওকে, সো এখানে দেখো ভালো করে মাইনাস আছে। সো আপনারা তাহলে চেঞ্জ করে 0 টু এ করে দিন, এফ অফ এ মাইনাস ওয়াই আর ডিওয়াই করে দিন। ফ্রম দ্য ফার্স্ট প্রপার্টি আমরা কি জেনেছি যে এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এ টু বি এফ অফ ডিওয়াই করা যায় সেম। সো আমরা ওয়াই আছে, সো চেঞ্জ টু এক্সে করে দাও, 0 to a minus x and dx. So দেখে নাও লেখা গেল রাইট হ্যান্ড সাইড, দিস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রমাণ করা গেল। ওকে, ভেরি ইন্টারেস্টিং প্রপার্টি, এটা দিয়ে প্রচুর কাজকর্ম করা হবে। সো নাও নেক্সট প্রপার্টিটা হচ্ছে মাইনাস এ টু প্লাস এ অ্যান্ড এফ অফ এক্স ডিএক্স। 5 নম্বর প্রপার্টি, দিস ইজ 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লেখা যায়। ওকে, দেখে নাও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স ডিএক্স। সেটাকে লিখছি মাইনাসে আর প্লাসের মাঝখানে একটা পয়েন্ট আছে, ওই সি পয়েন্টে যেটা 3 নম্বর প্রপার্টিটা দেখালাম, যদি সি থাকে ইন বিটুইন এ আর বি, তাহলে এ টু সি দেন সি টু বি লেখা যায়। সো মাইনাস এ টু 0, সো এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড দিস ইজ 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। সো দেখো এইটার সঙ্গে তোমাদের অনেকটা 0 টু এ আর এফ অফ এক্স চলে এসেছে। সো এই জায়গাটাকে নিয়ে আমরা চিন্তা করব। সো আমরা লেট করছি যে দিস ইজ মাইনাস এ, সো এক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমরা ধরবো কি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, সো ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ডিএক্স। ওকে, আরেকটা ব্যাপার দেখুন আপনারা যে এক্স আর ওয়াই আছে, সো এটা 0 আছে আর মাইনাস এ আছে, 0টা বসালে 0 আর এটা বসালে
প্লাস এ হয়ে গেল। সো তাহলে আমরা এ টু জিরো পেয়ে গেলাম, এফ অফ মাইনাস ওয়াই হয়ে গেল এখানে, আর ডিএক্স মানে হচ্ছে মাইনাস ডিওয়াই হয়ে গেল। অ্যান্ড জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স এটা লেখা যাচ্ছে। আবার এখানে এই মাইনাস আছে, চেঞ্জ করে দিচ্ছি, জিরো টু এ সেকেন্ড প্রপার্টি থেকে এই যে মাইনাস যদি থাকে লিমিটটা প্লাস করে দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়। সো মাইনাস ওয়াই অ্যান্ড ডিওয়াই। সো জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স, ওই একই ফার্স্ট প্রপার্টি যেটা আলোচনা করেছি, সে এক্সে লেখো বা ওয়াইয়ে লেখো, একই ব্যাপার। ওকে, সো দিস ইজ জিরো টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এক্স অ্যান্ড ডিএক্স। এবার কনক্লুশন দিচ্ছি, ইফ এফ অফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন, দেন কি লিখবো আমরা, মাইনাস এফ অফ এক্স। ওকে, সো দেয়ারফোর লিখতে পারি জিরো টু এ টু ইন্টু এফ অফ এক্স। সো দেখো, ওকে ইভেন বলেছি না, সরি, দিস ইজ ইভেন বলেছি। ইভেন হলে মাইনাস এফ অফ এক্স এগুলো প্লাস এফ অফ এক্স টু ইন্টু এফ অফ এক্স ডিএক্স লেখা যাবে। ওয়েন এফ অফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন and this is equal to 0 when f of x is an odd function. Okay, see, ये odd হলে কি হয়, মাইনাস এফ অফ মাইনাস এক্স হলে মাইনাস এফ অফ এক্স, সো কেটে 0 হয়ে যাবে। সো এই দিয়ে অনেকগুলো কাজকর্ম করা যাবে। সো আরেকটা পয়েন্ট ইন্ট্রোডিউস করি আপনাদের কাছে, সেটা হলো যদি একটা পিরিয়ডিক ফাংশন পাই আর এফ অফ এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়ে যায় আর লিমিটটা জিরো টু এন এ, সো এন ইজ আ পজিটিভ ইন্টিজার যদি হয়, দেন এনটা সামনে মাল্টিপ্লাই করে জিরো টু এ এফ অফ এ ডিএক্স লেখা, জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স লেখা যায়। সো লিখি এখানে জিরো টু এন এ আছে, সো এফ অফ এক্স আর ডিএক্স লেখা যাচ্ছে এন টাইমস অফ জিরো টু এ f of x আর dx. Condition is that f of a plus x is equal to f of x, এটা দেয়া আছে, এই প্রপার্টিটা হোল্ড করছে। ওকে, তাই তো দেখে নিই আগে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন এই লেফট হ্যান্ড সাইডটাই আমি কপি করছি, দিস ইজ জিরো টু এন এ অ্যান্ড এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স and then 0 a to twice a f of x dx, then twice a to thrice a f of x dx. লাস্ট এটা লিখে দিচ্ছি, দিস ইজ এন এ অ্যান্ড এফ অফ এক্স ডিএক্স লিখলাম। সো আগের লিমিটটা কী হবে, এন মাইনাস ওয়ান এ ইন্টু টাইমস অফ দ্যাট, সো সেম অ্যাজ এন মাইনাস এফ অফ এক্স, দিস ইজ এন মাইনাস টু ইন্টু অ্যান্ড ডিএক্স। সো অ্যাকচুয়ালি আমাদের দেখাতে হবে ইচ অ্যান্ড এভরি ইন্টিগ্রাল আর ইকুয়াল। সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, দেখো জিরো টু এফ অফ এক্স ডিএক্স আছে, সো এটাই প্রত্যেকটা সঙ্গে ইকুয়াল হবে সেটা আমি দেখাচ্ছি। আমি তাহলে এটা এই ইন্টিগ্রালটা কপি করছি, সেটা সমান এটা হয় কিনা দেখবো, আবার এইটা সমান এইটা হবে, দেন রিডিউস করে এটা আসবে। ওকে, নাও সি এ টু টু এ এফ অফ এক্স অ্যান্ড ডিএক্স। ওকে, তাহলে এটা মাথায় রাখলে তাহলে লেট করাটা সুবিধা হবে যে এফ অফ এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স আছে। সো আমরা এখন এ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ধরলাম। সো ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই হয়ে যাবে। এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্সের লিমিট কী আছে, এ আছে, টু এ আছে। সো দেখে নাও, এর জায়গায় বসালে কেটে কুটে কী হয়ে যাবে, জিরো চলে গেল। আবার এক্সের জায়গায় টুয়াইস এ বসালে তো ওয়াই ইকুয়াল টু এ চলে আসবে। সো দেখে নিতে পারছো, দেখো জিরো টু এ লিমিট হয়ে গেল। অ্যান্ড এফ অফ এক্সের জায়গায় আমরা বসাতে পারি এ প্লাস ওয়াই, আর ডেরিভেটিভ ডিএক্স মানে ডিওয়াই হয়ে গেল। সো এখন এই প্রপার্টি, এই যে এই প্রপার্টির জায়গায় এফ অফ এক্স, তাহলে এ প্লাস ওয়াই হলে এফ অফ ওয়াই হয়ে যাবে। সো তোমরা লিখতে পারো জিরো টু এ এফ অফ ওয়াই ডিওয়াই। সো এটা আবার ফার্স্ট প্রপার্টিতে ট্রান্সফার করে দিলাম, দেখে নাও
আবার চলে এসেছে। তো সিমিলারলি আমরা এইভাবে আমরা দেখাতে পারি। ওকে, সো আর একটা দেখিয়ে দেওয়া যাক এইটা কী করে আসে, তাহলে আরও ক্লিয়ার হয়ে ভিউটা পাওয়া যাবে। সো দিস ইজ টুয়াইস এ টু 3a এফ অফ এক্স ডিএক্স আছে। সো ফার্স্ট তাহলে আমরা ধরে নিচ্ছি a প্লাস y ইজ ইকুয়াল টু এক্স, সো ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স। সো সি দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। এক্সের লিমিট 2a 3a আছে, সো এখানে 2a বসালে তোমার a হয়ে যাবে এবং 3a বসালে 2a হয়ে যাবে। তাই তোমরা দেখে নাও, দিস ইজ a টু 2a চলে গেলো, এফ অফ a প্লাস ওয়াই আর ডিওয়াই হয়ে গেল, তাই তো দেখতেই পাচ্ছ। আবার এই প্রপার্টি মানে এই যে এফ অফ এক্সটা লিখে দিতে মানে এফ অফ ওয়াইটা লিখতে হবে, আবার ওয়াই এ লেখা মানে এক্সে ট্রান্সফার করে দেওয়া যায় ফ্রম দ্য ফার্স্ট প্রপার্টি। সো এফ অফ এক্স অ্যান্ড ডিএক্স, আবার এইটা মানে দেখতে পাচ্ছ এইটা, সেটা রিডিউস করে কী পেয়ে গেলাম 0 to a ফ্রম দিস। ওকে, ইজিলি দেখা যাচ্ছে, এটা অলরেডি হয়ে গেছে শো করা। সো 0 to a এফ অফ এক্স ডিএক্স। সো তাহলে এখান থেকে আমরা কনক্লুশন দিতে পারি দিস ইজ ইকুয়াল টু 0 to a এফ অফ এক্স ডিএক্স অ্যান্ড দিস ইজ 0 to a এফ অফ এক্স ডিএক্স প্লাস ডট ডট টু n টাইমস। দেখো এখানে n 2a 3a a 2a 3a আপ টু n এ আছে, তাহলে এখানে n খানা ইন্টিগ্রাল আছে। সো n মাল্টিপল অফ দ্যাট সেম ইন্টিগ্রাল, সো n ইন্টু 0 to a এফ অফ এক্স ডিএক্স লেখা যায়। ওকে, সো আর একটা প্রপার্টি জেনে রেখে দাও, একই লজিকে হবে a প্লাস বি, এ টু বি আছে, এফ অফ এক্স ডিএক্স যদি থাকে একই ব্যাপার, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স লেখা যায়। ধরে নাও রাইট হ্যান্ড সাইড দিয়েই করছি, রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। সো এ প্লাস বি মাইনাস এক্স ইজ ইকাল টু ওয়াই ধরলাম, সো ডিওয়াই ইকাল টু মাইনাস ডিএক্স। সো লিমিটটা দেখে নাও, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, এ আর বি। তো সাপোজ যদি এটা এখানে বসানো হয় দেন বি পেয়ে যাবে, আবার এখানে বিটা বসালে আমরা এ পেয়ে যাব। সো এখন লিমিটটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড থেকে শুরু হয়েছে, রাইট হ্যান্ড সাইড এখানে বি টু এ হয়ে গেল অ্যান্ড এফ অফ ওয়াই হয়ে গেল অ্যান্ড মাইনাস ডিওয়াই হয়ে গেল। তাহলে মাইনাস আছে বলে ঘুরিয়ে প্লাস করে দাও, প্লাস করে এ টু বি করে দাও, এফ অফ ওয়াই অ্যান্ড ডিওয়াই হয়ে গেল। এবার ফ্রম দ্য ফার্স্ট থিওরি যেটা করানো হলো সেটা লেখা যায়, দেখো চলে এসেছে। সো ভেরি ইজি প্রপার্টি। সো এই প্রপার্টিগুলো ইউজ করে কিছু প্রবলেম আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি, ভালো করে যত্ন সহকারে একটু দেখে নিন। ওকে, সো চলা যাক একটা প্রবলেমে। যদি একটা পয়েন্ট, বেসিক্যালি ফার্স্ট পয়েন্ট আমি আলোচনা করছি, যদি 0 to 3 থাকে, যদি 0 to 3 থাকে আর এখানে mod 2 মাইনাস এক্স ডিএক্স আছে। ওকে, তাহলে একটা টেকনিক আপনাদের বলি, ভালো করে মন দিয়ে শুনুন, বেশি অত ডিটেলসে মানে যাবেন না বা ভাববেন না, সিম্পলি ইজিভাবে ভাবুন। 2 মাইনাস এক্স যদি 0 হয়, মানে এটা 0 ধরুন, তাহলে এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট হলো। অ্যাকচুয়ালি 0 থেকে 3-এর মধ্যে কোনো পয়েন্ট পাচ্ছি কিনা সেটা দেখে নিলাম, তাহলে 2 পেয়ে যাচ্ছে একটা 0 ধরলে। সো সেইটা এটা লেখার টেকনিকটা হচ্ছে তাহলে 0 to 2। আমি একটু আগেই থিওরিতে বলেছি, যদি এ আর বি এর মাঝখানে যদি সি কোনো পয়েন্ট থাকে, 0 to c মানে এ টু সি দেন সি টু বি ভাঙা যায়, সেইভাবে লিখলাম। দেন 2 to 3। এইবার এইখানে এটা সাইনটা নেগেটিভ হবে কি এখানে এটা পজিটিভ হবে সেটা জানতে গেলে জাস্ট ইজি টেকনিক ফলো করবেন। 0 থেকে 2-এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু চুজ করুন, জাস্ট নর্মালি 2 মাইনাস এক্সের সেই ভ্যালুটা বসালে নেগেটিভ পাবো না পজিটিভ পাবো সেটা খালি দেখুন, তাহলে আপনার সাইনটা আপনি জাজমেন্ট করে নিতে পারবেন। 0 to 2 এর মধ্যে যদি আমি 1 ধরি, তাহলে 2 মাইনাস 1 কী হয় পজিটিভ, তাহলে এনি ভ্যালু বিটুইন 0 to 2 ইজ অলওয়েজ পজিটিভ, গিভ আস পজিটিভ। সো তাই জন্য আমাদের 2 মাইনাস এক্স ই পজিটিভ ফিগারে এইভাবে লিখতে হবে 0 to 2। আবার দেখুন 2 থেকে 3-এর মাঝখানে যদি হয় এনি পয়েন্ট, আমি যদি 2.1ই ধরি, তো এখানে বসালে 2 মাইনাস 2.1 নেগেটিভ পাওয়া যায়, সেজন্য নেগেটিভ দিয়ে মডফট তুলে এইভাবে লিখবেন। ঠিক আছে, আপনি যাই করুন না কোনো ডোমেন বার করুন, যাই করুন, এগুলো হচ্ছে শর্ট টেকনিক এক্সামে করার জন্য আপনি এই পাবেন। ওকে, এর বাইরে আর আপনি কিছু পাবেন না। সো এখানে এবার যদি ইন্টিগ্রাল করা যায় টুয়াইস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, দ্যাট ইজ 0 to 2। ওকে, মাইনাস 2x অ্যান্ড এক্স স্কোয়ার বাই 2 হ্যাজ 2 to 3। এবার একটু সিম্পলিফাই করে নেওয়া যাক, তাহলে 4 হয়ে গেল
আর এটা হচ্ছে 4/2 মানে 2 হয়ে গেল। ওকে, 4/2 হয়ে গেল, আর 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে। সো দেখুন 2টা বসিয়ে দিলে 4 - 2² 2 উইদিন দ্য ব্র্যাকেট, মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিটটা বসাবেন, লোয়ার লিমিট 0 0 0 হয়ে যাচ্ছে। ওকে, এখানে আবার 3টা বসান। সো কী করে বসাবেন, এখানে আরেকবার ডিটেলসে লিখছি, 2 × 3 প্লাস 9/2 এইভাবে বসাতে হয়, মাইনাস লোয়ার লিমিটটা -2 × 2 প্লাস 9/2। ওকে, না আই এম রংলি রিটেন, দিস ইজ 2 আছে, এখানে 2 বসাচ্ছি, তাহলে 4/2। ওকে, সো এই হলো ব্যাপার। এখানে আপনি 2 পাবেন, আপনারা এখানে -6 পেয়ে যাচ্ছেন। ওকে, আর 9/2, 9/2। ওকে, 9/2 মাইনাস +4 হয়ে গেল, অ্যান্ড 2, তাহলে এখানে হয়ে গেল আপনাদের 6 কেটে গেল, আর 9/2 - 2 তাহলে হয়ে গেল 2, 9 - 4 5, অ্যান্ড দিস ইজ ইউর আনসার। ওকে, সো এইভাবে ইজিলি প্রবলেমকে সলভ করা যায়। তো নেক্সট প্রবলেমে আমি আসছি আবার। Suppose that is -a to +a x e to the power x e to the power x square by 1 + x square। ঠিক আছে, আমরা একটা প্রপার্টি করলাম ইভেন ফাংশন আর অড ফাংশনের উপর বেস করে, জোড় বিজোড় ফাংশনের উপর বেস করে, সেখানে -a to +a ছিল। তো সেই লজিকেই কাজটা করব আমি। সো এখানে একটা ফাংশন ধরে নিন, f(x) এই গোটা ফাংশনটাকে লেট করে নিই। সো এটা ইভেন আছে কি অড আছে, যাকে জাজ করে নিন। ঠিক আছে, সো দেখুন f(x) এর জায়গায় -x বসিয়ে কী ঘটনা ঘটছে, -x e to the power -x এর হোল স্কোয়ার, অ্যান্ড দিস ইজ এয়ার f(-x) এর এই হোল স্কোয়ার হয়ে গেল, -x × e to the power x স্কোয়ার বাই 1 + x স্কোয়ার হয়ে গেল। সো দেখুন এটা হয়ে গেল আপনাদের -f(x) হয়ে গেল। সো দেয়ারফর f(x) ইজ অ্যান অড ফাংশন। ওকে, অড ফাংশন। সো এখান থেকে আপাতত f(x) ধরেছি, এটা লিখি। সো থিওরিটিক্যালি অনুযায়ী আমরা কি লিখব, 0 to a, সো f(x) প্লাস f(-x) অ্যান্ড dx এইভাবে লিখবি। সো 0 to a f(x), তাহলে এই মাইনাসটা বেরিয়ে এলো অড ফাংশনের নেচারে। সো এই দুটো কেটে গেলে 0 রেজাল্ট হয়ে গেল। সো এইভাবে আমাদের এই প্রবলেমগুলোকে দেখাতে হবে। নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝেছেন। আই থিঙ্ক অল ওভার বেটার আন্ডারস্টুড। আরও দেখি 7-8টা প্রবলেম আজকে ফলো করে দেওয়া যায় কিনা। চলুন নেক্সট প্রবলেমে আরও ঢুকি, এগুলোতে ইজি ইজি প্রবলেম আছে। নেক্সট প্রবলেম, this is 1 2 3 √x dx and √x plus √3 - x and dx। ওকে, সো এখানে আপাতত আই ধরে নিলাম। a + b অ্যাকচুয়ালি প্রপার্টিটা ছিল কি a to b, লাস্ট প্রপার্টি বোধহয় আমি এটাই আলোচনা করলাম। তাহলে ছিল a to b f অফ, লেখা হয়েছিল a + b - x dx। ওকে, এই প্রপার্টিটা লেখা হয়েছিল। সো সেই সূত্র থেকে পাই 1 2 3, তাহলে এই এক্সের জায়গাতে আমি রিপ্রেজেন্ট করছি 1 + 3 - x অ্যান্ড dx। এখানেও তাই 1 + 3। ওকে, আই এম রংলি রিটেন, দিস ইজ 2 আছে। ওকে, ডাউট লাগছিল যদিও। ওকে, সো 1 + 2 - x সেম অ্যাজ √3 - x in place of x। We put here 1 + 2 - x actually. So see, দেখা যাক কি হয়। So √3 - x and dx, and here is 3 - x plus only x. Now this also I. So doing added to the to integral 1 I plus I, কি ঘটনা ঘটছে দেখা যাক। 1 to 2 √x dx। এই নিচের পার্টটা, এই হরের পার্টটা আপনাদের সবারই সেম আসছে, দেখে নিন। ওকে, তাহলে দুটোকে সেম করে যেমনভাবে ফলো করে বাচ্চাদের মতন যে কাজগুলো করা হয় একসঙ্গে করে দিতে পারেন, অসুবিধা নেই।
So this plus this is root x plus under root 3 minus x and over dx. So দেখেন আমরা এটা কেটে বেরিয়ে যাচ্ছে. So this is dx means x 1 to 2. So this is 2 minus 1. দেখুন 2 minus 1 বসালাম, আপার লিমিট 2, তারপরে minus 1, so 1 আসছে. So 2i is equal to 1, therefore I is equal to half. এইটা হচ্ছে আপনাদের উত্তর আসবে. ওকে, আর একটা ইজি প্রবলেম দেখি, 0 to pi by 2 sin x by sin x plus cos x. ওই প্রপার্টিটা ছিল 0 to a f of x dx is equal to লেখা যায় 0 to a f of a minus x dx. এটা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে. এটাকে i ধরে নেন, and this is equal to 0 to pi by 2. This is sin of pi by 2 minus x and dx, and this is sin of pi by 2 minus x and cos of this is pi by 2 minus x. Okay, আর 0 to pi by 2 হয়ে গেল, and this is cos x dx হয়ে গেল, এটা cos x হয়ে গেল প্লাস sin x. সো দেখুন i প্লাস i জুড়ে দিন, অ্যাডিশন করুন, কি হয় দেখুন, 0 to pi by 2 sin x dx. এগুলোর ক্ষেত্রে সবসময় মোটামুটি ওই কী হয়, মোটামুটি নয়, যদি দেখেন যে নিচের পার্টটা সেম চলে আসছে তাহলে ইজিলি ফলো করতে পারবেন. প্রপার্টিটা হোল্ড করে অ্যাড করে কাজ করা যায়. কোনো কোনো সময় এমন কিছু তাকে আসে না, তখন আমরা এই প্রপার্টি হোল্ড করাতে পারবেন না. তো যাই হোক, ওটা নিচের দিকটা খালি ফলো রাখতে হবে দুটো সেম আসছে কিনা, তাহলে আমরা মোটামুটি কাজ বেরিয়ে যাওয়ার চান্সেস আছে. 0 to pi by 2 অ্যান্ড দেখুন sin x প্লাস cos x হয়ে গেল অ্যান্ড ওভার sin x plus cos x dx, and this is 0 to pi by 2 and only dx, so x and 0 to pi by 2. Okay, and this is equal to pi by 2, and this is 2i, so I is equal to pi by 4, and that is your answer. Okay, আরও কিছু প্রবলেম আলোচনা করতে হবে. আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটু লং ভিডিও হতে পারে, সো শেষের দিকে যাচ্ছে, আরও ইম্পর্টেন্ট প্রবলেমের দিকে আস্তে আস্তে একটু ফলো করুন. সো দেখা যাক, দিস ইজ মাই ফেভারিট প্রবলেম. আচ্ছা, তার আগে আরেকটা প্রবলেম আলোচনা করে দিই ওই প্রপার্টিগুলোর বেসিসে. 0 to pi x tan x dx by tan x plus actually sec x. Okay, 0 to pi x tan x dx pi tan x plus sec x, okay, equal to something that is pi by 2 within the bracket pi minus 2 we have to show. Okay, so I লিখলাম প্রপার্টি অনুযায়ী 0 to pi কি লিখবো, pi minus x and tan of this is pi minus x, okay, over this is tan of pi minus x, this is sec of pi minus x, and this is equal to 0 to pi, and this is pi minus x. So pi minus x, this is lie on the second quadrant, so সেই কারণে এটা মাইনাস চলে আসবে, সেই কারণে কী আসবে, মাইনাস tan x হয়ে যাবে, and same as second quadrant, so মাইনাস tan x হয়ে গেল, সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস sec x হয়ে গেল. সো ওভারঅল মাইনাসটা উপর নিচে কেটে বেরিয়ে যাবে, সো বেরিয়ে গিয়ে আসবে 0 to pi, and this is pi minus x and tan x dx, so dx, okay, and this is tan x plus sec x. সো এইবার i প্লাস i করে দিলাম, সো 0 to pi করে একই সঙ্গে লিখে দিচ্ছি x tan x by tan x plus sec x plus this is pi minus x tan x by tan x plus sec x, okay, and dx. See, if we take LCM, then x tan x and x tan x are cancelled, so this is 2i here. 0 to pi লিখতে পারি pi into tan x
by tan x plus sec x. Okay, then we take LCM 0 to pi. This is pi into sin x by sin x plus 1. Okay, so if we apply the pi minus x theory, so this is same thing. Okay, don't change the figure. So ওই জন্য এটা অ্যাপ্লাই করতে পারবো না, করে লাভ নেই। সো এখন আমরা যেটা কাজ করব, 0 to pi আছে, নিচে sin x, ওকে dx মিসিং হয়ে গেছে, dxটা একটু দিতে হবে এখানে। সো পাই sin x প্লাস 1 করলাম, যেহেতু নিচেতে sin x প্লাস 1 আছে, দেখে নাও, আর মাইনাস 1 দিয়ে একটা ব্যালেন্স করে দিলাম, অ্যান্ড দিস ইজ dx করে নাও। সো তোমরা পেয়ে যাবে পাই, অ্যান্ড দিস ইজ dx ফ্রম 0 to pi হয়ে গেল, pi times of 0 to pi, and this is dx by 1 plus sin x, and this is dx আছে, এখানে পাই হয়ে গেল, আর এখানে পাই আর একটা পাই চলে এলো, মাইনাস পাই। এখানে একটা কাজ করা যাক, 0 to pi আছে, এখানে 1 মাইনাস সাইন এক্স দিয়ে এটা মাল্টিপ্লাই করে লেখা যাক, আর এখানে সো কস স্কয়ার এক্স হয়ে যাচ্ছে। সো দিস ইজ হিয়ার পাই স্কোয়ার মাইনাস পাই, and integral 0 to pi, this is actually sec square x, and this is here tan x sec x and dx. So pi square minus pi, and integration of sec square x, this is tan x, and this is here sec x, and 0 to pi. Okay, so pi square pi, if we put here tan pi minus sec pi minus tan 0 minus sec 0, this is here pi square. So pi square minus pi, sec pi, tan pi is 0, sec pi actually minus 1, minus minus plus 1. Okay, then this is plus 1. Okay, pi square minus 2 pi, this is here 2i, see this is here 2i. So I is equal to actually pi by 2, take a common, okay, this is pi by 2. Okay, pi minus 2. Okay, okay, right. Now we want to go to the second problem. Next problem, not second, next problem. Sorry. এখানে তোমাদের বইতে একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের একটা প্রবলেম দেখতে পাচ্ছি 1.5, দিস ইজ বক্স এক্স স্কোয়ার, যদি এরকম থাকে। আচ্ছা, আগে বলি বক্স ফাংশনের চরিত্রটা কি, সবাই তোমরা জানো, তবু আমি ব্যাখ্যা করছি। এক্স বক্স এক্স ইজ কল্ড গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ওকে, তাহলে বক্সের মধ্যে যদি 2 বসানো হয় 2 হবে, বক্সের মধ্যে 3 বসালে 3 হবে, 3 হবে, বক্সের মধ্যে -3 বসালে -3 পাওয়া যাবে। ওকে, এই ব্যাপারটা থাকছে। কিন্তু এই যদি ইন্টিজার পার্ট হয়, সরি পয়েন্টের ফ্র্যাকশানের পার্ট হয়, দ্যাট ইজ 2 মাইনাস 2.1, দিস ইজ 2 হবে। আমার যদি 2.9ও থাকে, দিস ইজ 2 হবে। অ্যাকচুয়ালি এটা লেখার টেকনিকটা হচ্ছে 2 + 0.9, অ্যাকচুয়ালি অ্যাডিশন ফ্র্যাকশন পার্ট বাদ যায়, অনলি ইন্টিজার পার্টটা লিখতে হয়। তো নেগেটিভের ক্ষেত্রে কী ঘটনা ঘটছে, যদি -2.1 হয়, আর দিস ইজ -3, কেন হয়? তো দেখে নাও ভালো করে কী হচ্ছে। সো -2 -0.1 হলো, কিন্তু অ্যাডিশন নেই, দিস ইজ সাবট্রাকশন। সো অ্যাডিশনের ফর্মেটে করতে গেলে -3 + 1 -0.1, ভালো করে কেয়ারফুলি একটু দেখবেন, -3 দেখুন 0.9 হয়ে গেল। সো এই পার্টটা বাদ চলে গেলে কী হয়, -3ই তো আসে। সো এটা নেচার অফ দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। সো এখন এক্স স্কোয়ার আছে, সো আমাকে স্প্লিট করতে হবে, লাইক এক্স স্কোয়ারের মতন কাজ করতে হবে। দিস ইজ এক্স স্কোয়ার এই জায়গাটাতে, তাহলে আমাকে 0 to √1, অর্থাৎ √1 স্কোয়ার দেখুন 1 হয়ে যাবে, এইভাবে ভাঙতে হবে বক্স এক্স স্কোয়ার। যদি কিউব থাকে তাহলে কিউ রুট দিয়ে আমি লিখতাম, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ডিএক্সটাও এখানে মিস হয়ে গেছে, যাই হোক। সো দেখুন √1 to এই √2 লিখলাম, √2 দেখুন ভালো করে, √1 থেকে দিস ইজ 1 স্কোয়ার, অর্থাৎ এই যে এক্স স্কোয়ারটা ভ্যালুটা কার মধ্যে, আর এর ক্ষেত্রে 1 থেকে 2 এর মধ্যে লাই করছে, আর এর ক্ষেত্রে কার মধ্যে লাই করছে, এক্স স্কোয়ার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে। তাহলে ক্লিয়ারলি ইন্টিজার পার্টটা আমরা দেখতে পাবো। সো এক্স স্কোয়ার এই ডিএক্স হয়ে গেল, সেম অ্যাজ √2 থেকে, √2 মিনস
4 সামথিং, আর এখানে গিভেন আছে 1.5, তো আর তো √3-তে যাওয়া যাবে না, √3 মোর দ্যান 1.5, তাহলে আমাকে 1.5 এর মধ্যেই বাউন্ডেশন থাকতে হলো। সো এইভাবে ভাববেন। সো এইটার ক্ষেত্রে কী হবে, এক্স স্কোয়ার লাইজ বিটুইন কত আছে, 2 থেকে 1.5 স্কোয়ার, সেও 2 পয়েন্ট সামথিং হয়। এবার আপনারা বিচার করুন যে 0 থেকে 1-এর মধ্যে, ভালো করে দেখুন, এই যে এক্স স্কোয়ারের ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে লাই করছে, দেয়ার ওয়াজ এ নো ইন্টিজার পার্ট, সো দিস ইজ, এখানে কী হয়ে যাবে 0 আর ডিএক্স হয়ে গেল। সেম অ্যাজ 1 থেকে 2-এর মধ্যে দেখুন এক্স স্কোয়ার পার্টটা 1 থেকে 2-এর মধ্যে কী হয় 1 পয়েন্ট সামথিং, সো ইন্টিজার পার্ট অনলি 1, সো তাহলে 1 to √2, তাহলে 1 ডিএক্স চলে এলো। আফটার দেখুন 2 থেকে 1.5-এর সামথিংয়ের মধ্যে রয়েছে, তাহলে 2 হয়ে যাবে, তাহলে √2 আর 1.5 হয়ে গেল, ডিএক্স হয়ে গেল। তো ইজি ক্যালকুলেশন, এটা তো 0 হয়ে গেছে, এটা ডিএক্স হয়ে গেল 1 থেকে √2, আর এখানে 2 ইন্টু ডিএক্স হয়ে গেল, এক্স হয়ে গেল √2 থেকে 1.5, সো √2 মাইনাস 1 হয়ে গেল, এখানে 2 টাইমস 1.5 মাইনাস √2 হয়ে যাচ্ছে, সো √2 মাইনাস 1, এটা 3 হয়ে গেল, আর 2 √2 হয়ে গেল, সো এখান থেকে এটা বাদ দিলে 2 আর মাইনাস √2, এই হচ্ছে আপনাদের উত্তর, দেখে নেবেন। ওকে, এবার একটা লাস্ট প্রবলেম মোটামুটি আমি একটা আলোচনা করি, করে লাস্ট আরও 2টো প্রবলেম আলোচনা করলে বেটার হয়। ওকে, দেখছি কি করা যায়। সো this is 0 to pi/2 x dx over sin x plus cos x, এটাকে আই ধরে নিন। নিয়ম অনুযায়ী যা লিখতে হয় আপনারা জেনে এসেছেন, এক্সের জায়গায় pi/2 মাইনাস এক্স বসালেন অ্যান্ড ডিএক্স, অ্যান্ড সেম অ্যাজ সাইন অফ pi/2 মাইনাস এক্স হয়ে গেল, প্লাস কস অফ pi/2 মাইনাস এক্স ডিএক্স হয়ে যাবে। সো আর একবার পরিষ্কার করে লিখে দিই, অ্যান্ড দিস ইজ ইয়ার pi/2 মাইনাস এক্স অ্যান্ড ডিএক্স pi/2 আছে, pi/2 মাইনাস এক্স কী হচ্ছে cos x হয়ে গেল, আর এটা sin x হয়ে গেল। সো এইটা আর এইটাকে অ্যাড করে দিচ্ছি, দিস ইজ ইয়ার আই প্লাস আই হয়ে গেল। সো 0 to pi/2 x dx বাই sin x প্লাস cos x, সেম অ্যাজ 0 to pi/2 মাইনাস এক্স ডিএক্স বাই sin x প্লাস cos x। সো দুটোকে একসঙ্গে করে দিলে 0 to pi/2 হয়ে গেল, অ্যান্ড দিস ইজ x প্লাস pi/2 মাইনাস এক্স আর ডিএক্স হয়ে গেল, আর নিচে দেখুন এলসিএমটা সবারই সেম, সো এই এক্স এক্স কেটে গেল, সো এখানে 2i হয়ে গেল, অ্যান্ড এখানে pi/2 হয়ে গেল, অ্যান্ড 0 to pi/2 অ্যান্ড ডিএক্স বাই sin x প্লাস cos x হয়ে যাচ্ছে। এইবার pi/2 0 to pi/2 করে দিচ্ছি, অ্যান্ড ডিএক্স এখানে একটা 1/√2 cos x করুন, 1/√2 এখানে sin x করে দিলেন, আর এখানে একটা 1/√2 মাল্টিপ্লাই করে দিলেন, তাহলে কী হয়ে যাচ্ছে pi/2√2 হয়ে গেল, অ্যান্ড দিস ইজ 0 to pi/2 হয়ে যাচ্ছে এখানে, আর এখানে হচ্ছে ডিএক্স বাই কস অফ এক্স মাইনাস pi/4 হয়ে গেল। সো pi/2√2 ইন্টিগ্রালের রেজাল্ট হয়ে যাবে ln mod sec x মাইনাস ওকে হ্যাঁ 4 ঠিকই আছে, প্লাস ট্যান অফ এক্স মাইনাস pi/4 লিখে দিলাম, আর লিমিটটা আছে 0 to দিস ইজ pi/2, অ্যান্ড এটা 2i হয়ে গেছে, অ্যান্ড 2i ইজ ইকুয়াল টু তাহলে কী হবে pi/2√2 থাক, আপার লিমিট বসাচ্ছি pi/2 অ্যান্ড pi/2, তাহলে কী হবে sec pi/4 হয়ে গেল প্লাস ট্যান pi/4 হয়ে গেল, দিস ইজ ln। আচ্ছা ln যদি 0 বসানো হয় তাহলে sec মাইনাস pi/4 প্লাস ট্যান মাইনাস pi/4, এই হচ্ছে বিচার্য বিষয় আসবে। দেখুন pi/2√2 এখানে হয়ে গেল, আচ্ছা এখানে ln sec মানে এটা √2 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, আর ln mod sec মানে হচ্ছে √2 হয়ে যাচ্ছে, আর এখানে -1 tan 45 1 হয়ে গেল মাইনাস। ওকে, দিস ইজ pi/2√2 লিখবেন, ln mod √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। সো এখানে একটা র্যাশনালাইজেশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিন, √2 প্লাস 1, দিস ইজ √2 প্লাস 1। ওকে, সো দিস ইজ pi/2√2 অ্যান্ড ln mod √2 প্লাস 1 এই হোল স্কোয়ার, নিচেরটা 1 হয়ে গেল, হোল স্কোয়ারটা সামনে করে দিন, 2pi/2√2 অ্যান্ড ln mod √2 প্লাস 1। সো দেখুন এটা 2i ছিল, দিস ইজ i ইজ ইকুয়াল টু 2টা দিয়ে কেটে দিন, আগে এই 2 কেটে দিন,
আর দুইটা তলায় নামিয়ে দিন, পাই বাই 2√2 আর ln mod √2 + 1। এটা হচ্ছে আপনার আনসার আছে, চেক করে নিই, হ্যাঁ এটাই উত্তর। সো আজকে লাস্ট একটা প্রবলেমে আমি ঢুকছি, ভালো করে একটু দেখবেন। This is 0 to pi by 2 ln sin x dx, 0 to pi by 2 ln cos x dx is equal to pi by 2 ln half। ওকে, এটা আই ধরি আপাতত, লাগবে কিনা জানি না, তবু লিখছি। এই প্রপার্টি এক্ষুনি সব পড়ে এলেন। sin x dx এর জায়গায় আমরা কি লিখতে পারি, 0 to pi by 2 ln sin pi by 2 minus x and dx লিখে দেবো, and 0 to pi by 2 ln cos x dx লিখে দিলাম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এখন এটো y আছে, এটো y আছে, দুটো আইকে অ্যাড করছি আমি। অ্যাড করলে কি ঘটনা ঘটবে, 0 to pi by 2 তাহলে ln sin x প্লাস ln cos x আর dx অ্যাকচুয়ালি হবে, দিস ইজ 0 to pi by 2 ln কী হবে sin x cos x by 2, এখানে একটা 2 দিয়ে দিন, অ্যান্ড dx, অ্যান্ড দিস ইজ 0 to pi by 2। তাহলে আমরা এখানে ln sin 2x করে দিলাম, ঠিক আছে, আর dx করে দিই মাইনাস 0 to pi by 2 বাই 2 আছে ln 2 dx করে দিলাম। এখন আগে এইটা রেজাল্টটা লিখে দিচ্ছি, ln 2 0 to pi by 2 আর dx আছে, আর 0 to pi by 2 ln sin twice x এই dx আছে। এখন এই জায়গাটা হবে আপনার ln 2 হয়ে গেল, অ্যান্ড দিস ইজ dx মানে pi by 2 হয়ে গেল ইন্টু pi by 2। ওকে, অ্যান্ড দিস ইজ হিয়ার, ধরে নেওয়া হোক লেট twice x is equal to y, x আর y আছে, x এর ভ্যালু 0 আছে অ্যান্ড pi by 2 আছে। সো x এর জায়গায় 0 বসালে 0 পাবো, y এর জায়গায় pi by 2 বসালে পাই পাবো। তাহলে আমাদের এখন লিমিটটা 0 to pi হয়ে গেল, অ্যান্ড ln sin কী হবে টুয়াইস y হয়ে যাবে, আর ডেরিভেটিভ করলে কী হচ্ছে dy = 2x আর dx হয়ে যাবে, dx মানে তাহলে হয়ে যাচ্ছে, সো দিস ইজ 1/2 আর হচ্ছে dy। এইবার হচ্ছে মাইনাস পাই বাই 2 ln 2 অ্যান্ড হাফ। এবার এই ইন্টিগ্রালটাকে ভাঙছি 0 to pi by 2 and sin y and dy, and this is pi by 2 to pi, this is ln sin y and dy। now this is here minus pi by 2 ln 2, this is here half। so এখন এই জায়গাটা যেমন আছে থাক, pi by 2 ln sin y and dy। আর এটা কি করা যাবে, সো এক কাজ করে নেওয়া যাক, a plus x is equal to a plus y is equal to no a plus z is equal to y। এখানে আছে y আর এটা z, চেঞ্জ করছি, যে y এর লিমিট কী ছিল, পাই বাই 2 আছে অ্যান্ড পাই আছে। এই পাই বাই 2টা যদি y জায়গায় সাবস্টিটিউট করি, সরি দিস ইজ পাই বাই 2 অ্যাকচুয়ালি, ওকে, পাই বাই 2 কেটে গেলে z 0 হয়ে যাবে। আবার এখানে সো পাইটা যদি পুট করি, সো পাই বাই 2 পেয়ে যাব, সো 0 to pi by 2 চলে এলো। তাহলে লিমিট দেখতে পাচ্ছেন ম্যাচ করছে, ওইভাবে চেঞ্জটা করতে হবে। আর এখানে সাইন y এর জায়গায় কী বসাবো, পাই বাই 2 প্লাস জেড, আর হচ্ছে ডেরিভেটিভ করলে dy = dz হয়ে গেছে, dz করে দিন, ব্র্যাকেটটা বন্ধ করে দিন, মাইনাস পাই বাই 2 ln 2 প্লাস হাফ, দিস ইজ 0 to pi by 2 ln sin y and dy, দিস ইজ 0 to pi by 2 ln cos z dz। অ্যাকচুয়ালি ভালো করে ফলো করুন, ভেরিয়েবল আলাদা হোক বাট দুটো সেম ইন্টিগ্রাল, মানে এইটা হচ্ছে আই হবে, এইটাও হচ্ছে আই হবে, ম্যাচ করে দেখে নিন। ওকে, এটা 0 to pi by 2
log sin cos x dx সে তো লেখা যায় 0 to pi by 2 log z dz ওকে ফ্রম দ্য ফার্স্ট থিওরি থেকে 0 to pi by 2 log sin x dx মানে কি লেখা যায় 0 to pi by 2 log sin y dy ফার্স্ট যে প্রপার্টিটা শেখালাম সো 2i হয়ে যাচ্ছে এইদিকে 2i এখানে আছে সো 2i ইজ ইকুয়াল টু pi by 2 আর এখানে ln পাওয়ারটা হাফে তুলে দিলে হাফ করে দেওয়া হোক আর এখানে হাফ রয়েছে আর i প্লাস i হয়ে গেল ওকে সো 2i minus I is equal to pi by 2 or ln half okay therefore I is equal to pi by 2 ln half and this is your answer okay so আমার মনে হয় ক্লাসটা খুব ইন্টারেস্টিং এবং ভালো হলো আপনারা ভালো করে ভিডিওটা একবার ভালো করে দেখবেন এবং ভিডিওটা এনজয় করবেন ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার স্টুডেন্টদের জন্য আমি বলছি এটা ডিফারেন্ট টাইপ অফ কম্পিটিটিভ এক্সামে যেমন জয়েন্ট আইডিও এক্সামে কাজে লাগবে এই থিওরিগুলো এই অঙ্কগুলো এই প্যাটার্নের অঙ্কের এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ভালো করে ফলো করুন যদি এটা আপনারা ভিডিওটা এনজয় করেন আপনাদের বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ